পশ্চিমবঙ্গে থাকতে গেলে বন্দে মাতরম গাইতে হবে। দেশপ্রেম, জাতীয়তাবাদ এবং রাষ্ট্রবাদের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। জাতীয়তাবাদের প্রশ্নে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। তার বক্তব্যে উঠে এলো একের পর এক বিস্ফোরক অভিযোগ, আর সেই অভিযোগের সুরেই এলো কড়া বার্তা। যাদবপুরের ভেতরে হোক বা বাইরে, জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেই ছাড়বেন তারা। শনিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে অন্নপূর্ণা যোজনা নিয়ে আয়োজিত সভা, সাধারণ মানুষের ভিড়, রাজনৈতিক কর্মীদের ব্যস্ততা, তারই মধ্যে হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়। মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীর কথায় যেন বদলে গেল সভার আবহ। উন্নয়ন বা জনকল্যাণের প্রসঙ্গ ছাপিয়ে সামনে এলো জাতীয়তাবাদ বনাম ক্যাম্পাস রাজনীতির পুরনো বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় যারা যাদবপুরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন, তাদের বার্তাও দিয়েছেন তিনি। তার সাফ কথা, পশ্চিমবঙ্গে থাকতে গেলে বন্দে মাতরম গাইতে হবে। দেশপ্রেম, জাতীয়তাবাদ এবং রাষ্ট্রবাদের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। কি বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনবো। যাদবপুর নিয়ে যারা কাঁদছেন মিডিয়াতে, জেনে রাখুন, এই রাজ্যে থাকতে গেলে, পশ্চিমবঙ্গে থাকতে গেলে বন্দে মাতরম গাইতে হবে। জাতীয়তাবাদ, দেশপ্রেম, রাষ্ট্রবাদের সঙ্গে কোন আপোষ এই রাজ্যের মুখ্যমন্ত্রী করবে না। যাদবপুর নিয়ে যারা কাঁদছেন মিডিয়াতে, জেনে রাখুন, এই রাজ্যে থাকতে গেলে, পশ্চিমবঙ্গে থাকতে গেলে বন্দে মাতরম গাইতে হবে। এখানে তিনি থেমে থাকেননি। তিনি এরপরই বলেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে বন্দে মাতরম গাইতে দেওয়া হয় না, জাতীয় পতাকাও ওড়ে না। তার আরও দাবি, শিক্ষা দপ্তরের আধিকারিকদের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয় না, এমনকি ক্যাম্পাসে সিসি ক্যামেরা বসানোর ক্ষেত্রেও বাধা রয়েছে। অভিযোগের পরে তার কণ্ঠে আরও দৃঢ় প্রত্যয়, আমরা যাদবপুরের ভেতরে ও বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না। যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না। যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না। যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না। যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি, যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি, 15ই আগস্ট পালন করে না, বন্দে মাতরম গাইতে দেয় না, তাদের পক্ষ নিয়ে যতই ওই মিডিয়ার গ্রুপ লিখুন না কেন, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। এই সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন নিয়ে এসেছে, তার স্বপ্নকে পূরণ করার জন্য এসেছে। এখানে রাষ্ট্রবাদ, এখানে ভারতীয় সংস্কৃতি, এখানে সনাতন সংস্কৃতি, এখানে বন্দে মাতরম, এখানে তেরঙ্গা জাতীয় পতাকা, এখানে জনগণ মন অধিনায়ক, এখানে ঋষি বঙ্কিমচন্দ্র, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, এদিকে মা কালী কালীঘাটের, ওদিকে দক্ষিণেশ্বর মন্দির, ওদিকে বাবাধাম তারকেশ্বর ধাম। এর সঙ্গে কোনো সমঝোতা আমরা করব না। এই বক্তব্য নিছক রাজনৈতিক আক্রমণ নাকি আরও বড় কোনো লড়াইয়ের ইঙ্গিত, তা নিয়ে এখন জোর চর্চা। কারণ যাদবপুরে সাম্প্রতিক বাম এবং এবিভিপি ছাত্র সংগঠনের সংঘর্ষের পর থেকেই উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। সংঘর্ষে দুপক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর তীব্র হয়েছে। আর সেই আবহেই শুভেন্দুর এই মন্তব্য যেন বিতর্কে নতুন মাত্রা যোগ করল। এরপরই তার নিশানায় আসে সিপিএম। কড়া রাজনৈতিক ভাষায় তিনি দাবি করেন,
দিল্লি থেকে ডোরিনা ক্রসিং হয়ে যাদবপুরের অন্দরে ঢুকে সিপিএম যতই প্রতিবাদ করুক তাদের রাজনৈতিক প্রভাব আর বেশি দূর গড়াবে না। অর্থাৎ যাদবপুরকে ঘিরে যে রাজনৈতিক লড়াই তৈরি হয়েছে সেটিকে তিনি বৃহত্তর মতাদর্শের লড়াই হিসেবেই দেখতে চাইছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনব। হঠাৎ করে জামানত জব্দ হওয়া পার্টি লালবাবুরা যারা দিল্লির যন্তর মন্তর থেকে ডোরিনা ক্রসিং আর যাদবপুরের ভিতরে ঢুকে যারা মরা কান্না গাইছেন যাদবপুরকে রেখে, তাদেরও কোনো সুবিধা হবে না। শুধু দেখতে থাকুন। আমি অনেক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি। সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে, যখন 235 আসন, তখন আমি সিপিএম এর ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ শেঠকে তার বাড়িতে দাঁড়িয়ে হারিয়েছি 1,73,000 ভোটে। আবার তৃণমূলের মালিক তিনি অপরাজেয় নাকি, আমাকে হারাতে গেলেন গঙ্গা পেরিয়ে মেদিনীপুরে। আমি তাকে হারিয়ে টাটা বাই বাই ফিরে যাও ওপারে পাঠিয়েছি। তবে যাদবপুরের মতো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে জাতীয়তাবাদের এই বিতর্ক যেখানেই থামছে না তা স্পষ্ট। একদিকে ক্যাম্পাসের স্বাধীনতা, অন্যদিকে ছাত্র রাজনীতি এবং মত প্রকাশের অধিকার, আর জাতীয় পতাকা, বন্দে মাতরম এবং দেশপ্রেমের গল্প। দুই মেরুর এই টানাপোড়েন আগামী দিনে আরও রাজনৈতিক উত্তাপ তৈরি করতে পারে। এদিন কি বলেছেন মুখ্যমন্ত্রী, শুনব। যাদবপুর নিয়ে যারা কাঁদছেন মিডিয়াতে, জেনে রাখুন এই রাজ্যে থাকতে গেলে, পশ্চিমবঙ্গে থাকতে গেলে বন্দে মাতরম গাইতে হবে। যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না। যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না। যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না। যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না। যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি, যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না, বন্দে মাতরম গাইতে দেয় না, তাদের পক্ষ নিয়ে যতই ওই মিডিয়ার গ্রুপ লিখুন না কেন, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।